দিন কয়েক আগেই দুর্গাপুজোর জন্য 1,10,০০০ টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে সেই অনুদান ফিরিয়ে দিল আরও এক পুজো কমিটি। মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদান নিচ্ছেন না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে যে অস্থির পরিস্থিতি চলছে তার জন্য নাকি তারা সরকারি টাকা ফিরিয়ে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে অন্যতম ঐক্য সম্মিলনী। প্রত্যেকবার দুর্গাপুজোর সময় দর্শনার্থীদের জন্য নতুন থিম তুলে ধরে এই ক্লাব। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা দেবদাস মণ্ডল এই পুজোর দায়িত্বে থাকেন। 2018 সালে রাজ্যের পুজো উদ্যোক্তাদের 10,000 টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন পুজো বাবদ বিদ্যুতের বিলে 25% ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। 2019 সালে পুজোর অনুদানের পরিমাণ 25,000 টাকা এবং করোনার সময় 1,50,000 টাকা করা হয়। 2022 সালে তা বেড়ে হয় 60,000, 23-এ হয় 70,000 টাকা। 2024 সালে আরও 15,000 টাকা বাড়িয়ে হয় 85,000 টাকা। আর এবার হলো 1,10,000 টাকা। মাঝে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে, তবে বনগাঁর ঐক্য সম্মিলনী ক্লাব এবারে মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান নিচ্ছে না। পুজোর দায়িত্বে থাকা বিজেপি নেতা দেবদাস মণ্ডলের কথায়, গত 2 বছর ধরে মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান আমরা নিই না। তার মূল কারণ, গত বছর আরজিকর ডাক্তারি পড়ুয়াকে জানে শেষ করার এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে রাজ্যের পাশাপাশি বহু বনগাঁ মহকুমার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে সাধারণ মানুষ নারকীয় যন্ত্রণায় ভুগছে। তাদের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুজোর খেলাতে মেতে উঠেছে, টাকা নষ্ট করছে। কি বলছে বিজেপি নেতা দেবদাস মণ্ডল, শুনবো। পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া সরকার, উনি যে টাকা দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে। তাহলে এই টাকা উনি এই ক্লাবকে না দিয়ে, কারণ আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে যেসব বড় বড় পুজো হয় তাদের 1,10,000 টাকা না নিলেও চলে। এখন অনেকের হয়তো মেরুদণ্ড শির দ্বারা সোজা নেই বলে তারা নেই, কিন্তু আমরা নিই না এই কারণে যেই টাকাগুলো আজকে হসপিটালে মানুষ আসছে চিকিৎসা পাচ্ছে না, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছু নেই। এইসব খাতে যদি এই টাকাগুলো তিনি দিতেন তাহলে শিক্ষার ব্যবস্থা মান আরও ভালো হতো, স্বাস্থ্য ব্যবস্থাও ভালো হতো, মানুষ স্বাস্থ্যের পরিষেবা পায় না। তাহলে এই দান খয়রাতি উনি মানুষের ট্যাক্সের টাকায় উনি করছেন, উনি এটা অন্যায় করছেন এবং মানুষের সাথে প্রতারণা করছেন। এবং উনি এই 1,10,000 টাকা করে দেওয়া মানে উনি মনে করেন ক্লাবগুলোকে উনি কিনে নিয়েছেন। এইসব শক্তিগুলো খাটায় তখন ভোটের সময়, ওনার ভোট ব্যাংকের জন্য দিচ্ছে। আর আমরা এই টাকাটা কোনোদিনই নেই না, আশা করি কোনোদিন নেবও না এই টাকা, কারণ এটা জনগণের টাকা। আর 1,10,000 টাকায় পুজো হয় না, এটা সকলেই জানে। আর এই টাকা না আগে যখন দেয়নি, পশ্চিমবঙ্গে বড় বড় পুজো হয়েছে, এখনও বড় বড় পুজো হয়, আগামী দিনেও হবে, কিন্তু ওনার এটা ভোট ব্যাংক তৈরি করার জন্য। ওনাকে বলবো যে জনগণের টাকা এইভাবে নষ্ট না করে, এইভাবে দান খয়রাতি না করে আপনি মানুষের সেবায় লাগান, যাতে মানুষের উপকার হয় এবং মানুষ যেন রোজগার পায়, মানুষ কর্মসংস্থান পায়, মানুষ অন্য রাজ্যে যেন না চলে যায়। এবং চিকিৎসা ব্যবস্থা ভালো করুন। শিক্ষা তো শেষ করে দিয়েছেন, চিকিৎসা শিক্ষক সব শেষ করে দিয়েছেন, বেঁচে বুঝে যা করার করে দিয়েছেন উনি। আমাদের এরম টাকার দরকার নেই, এই টাকা আপনি মানুষের কাজে লাগান। হাইকোর্ট বলছে যে গতবার যে ক্লাবগুলি মানে হিসাব দেখায়নি অডিটে, তাদের এবার এই 1,10,000 টাকা দেওয়া হবে না। দেখুন, মহামান্য আদালত যে রায় দিয়েছেন উনি, সেটা তো আইনসঙ্গত, ঠিকই বলেছে। তো এরা টাকা দেবে, হিসাব দেবে না। তাহলে যারা টাকা নিচ্ছে তাদেরও তো উচিত হিসাবটা দেয়া। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি যে টাকাটা দিচ্ছে, এটা হলো ভোট ব্যাংক তৈরি করছে উনি ক্লাবগুলোকে দিয়ে। কারণ পাড়ায় পাড়ায় ক্লাব, আপনারা জানেন ক্লাবের কথা কম বেশি পাড়ার মানুষ শোনে। সেই ক্লাবগুলোকে উনি কিনে নিচ্ছেন 1,10,000। আমি কোনো ক্লাবকে ছোট করছি না, কোনো ক্লাবকে ছোট করছি না, কিন্তু ক্লাবগুলোকেও অনুরোধ করব, পশ্চিমবঙ্গে যত ক্লাব আছে প্রায় 4,000-এর উপরে ক্লাব আছে, স্বীকৃত ক্লাব, আমি তাদেরকে অনুরোধ করব এই টাকা নিয়ে বন্ধ করে মমতা ব্যানার্জিকে শিক্ষা দিন
বলুন এ টাকা আমাদের লাগবে না, এই টাকা মানুষের স্বার্থে মানুষের কাজে লাগান, চিকিৎসা ব্যবস্থায় লাগান। ক্লাবগুলোকে অনুরোধ করব যে আপনারা বলুন এ টাকা আমাদের লাগবে না, সবাই বলুন। অন্যদিকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস কি বলছেন শোনাবো আপনাদের। যিনি এখন দায়িত্বে আছেন ঐক্য সম্মেলনী, তিনি 2011 সময় দায়িত্বে ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী যখন বছরে প্রথম বছর 2 লাখ তারপর 1 লাখ করে টাকা দিয়েছিলেন, সেই টাকাটা ফেরত দিতে বলুন। এসব মানুষকে বিভ্রান্ত করা। আমাদের সরকার শুধুমাত্র যে তৃণমূল করে তাদেরকে পুজোয় চাঁদা দিচ্ছে বা এই অনুদান দিয়েছে তা নয়। এটা বাংলার ঐতিহ্য, শারদীয় উৎসব। সমস্ত পশ্চিমবাংলার যারা দুর্গাপুজো করে নিয়ম কানুন মেনে, আইন মেনে তাদেরকে দিচ্ছে। অতএব এইসব নাটক করে শুধুমাত্র সস্তায় কিছু প্রচার পাওয়ার জন্য, এছাড়া আর কিছু নয়। ওতে লাভ হবে না। আগে ওই টাকাটা ফেরত দিতে বলুন। তখন আমি এমএলএ থাকাকালীন টাকা দিয়েছিলাম, তখন পায়ে হাত দিয়ে প্রণাম করে টাকা নিতে হয়েছিল। মুখ্যমন্ত্রী অনেক প্রশংসা করেছিলেন। ওই ভূতের মুখে রাম নাম এসব বলে লাভ নেই। আগে ওই টাকাটা ফেরত দিয়ে তারপর আসতে বলুন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা অনুদানের কথা যে ঘোষণা করেছিলেন তা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। আর সেই রাজনৈতিক জলঘোলার মধ্যেই যেন নতুন করে উত্তর 24 পরগনার এই বনগাঁর ঘটনা যেন তাতেই খানিকটা যোগ হয়ে গেল। কারণ ইতিমধ্যেই এই ক্লাব জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, বাংলার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী থেকে অনুদানের টাকা নেবে না। তাই বিগত 2 বছর ধরে টাকা ফিরিয়ে দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। দিন কয়েক আগে দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই অনুদান ফিরিয়ে দিল এবারে আরও এক পুজো কমিটি। মুখ্যমন্ত্রী দেওয়া পুজোর অনুদান নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রাজ্যে যে অস্থির পরিস্থিতি চলছে তার জন্য নাকি তারা সরকারের টাকা ফিরিয়ে দিয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে অন্যতম ঐক্য সম্মেলনী ক্লাব। আর সেই ঐক্য সম্মেলনী ক্লাব নতুন করে দৃষ্টান্ত স্থাপন করলো এমন কাজ করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।